শুষ্ক অনাবাদি জমি যেখানে একসময় শুধু ধুলো উঠত, সেখানেই এখন দিগন্তজোড়া সবুজের সমারোহ। মিষ্টি কুমড়া, ভুট্টা, বাদাম, সরিষা, সূর্যমুখী থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, নানা জাতের সবজিতে ভরে গেছে নেত্রকোনার মদন উপজেলার পতিত জমিগুলো। আর এই কৃষি বিপ্লবের সুবাদে কৃষকের মুখে ফুটেছে সোনালি হাসি। একটা সময় ছিল যখন মদন উপজেলার কৃষকদের একমাত্র ভরসা ছিল বোরো ধান, কিন্তু বছরের বেশিরভাগ সময়ই অনাবাদি পড়ে থাকত বিশাল এলাকা জুড়ে জমিগুলো। তবে গত কয়েক বছরে দৃশ্যপট বদলেছে। আজ সেই জমিগুলো পরিণত হয়েছে সবুজ শস্য ভাণ্ডারে। এখানে আমরা যে মাঠটাতে দাঁড়িয়ে আছি এটা আসলে সূর্যমুখী চাষ হয়েছে। গত বছর আপনার এই মাঠটাতেই 1 বিঘা জমি চাষ হয়েছিল। এই বছর আমি একটু ব্যাপক পরিসরে করার চেষ্টা করেছি। এখানে প্রায় 1 একর জমিতে চাষ করা হয়েছে। এটা অনাবাদি একটা জমি, এখানে এটা সবসময় পতিত থাকতো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবছর উপজেলার প্রায় 450 হেক্টর পতিত জমিতে চাষ হয়েছে মিষ্টি কুমড়া, আলু, বাদাম, পেঁয়াজ, রসুন, সূর্যমুখী, গম ও ভুট্টা সহ নানা জাতের সবজি। আর এর বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। আমি গত বছরে গিয়া 2.5 কাঠা জমিতে গিয়া করছিলাম সূর্যমুখী বাগান। মোটামুটি লাভবান হয়েছি। আর ওই জমি আগে কিছু ফসল উৎপাদন হইতো না, আমি করার পরে দেয়া অনেকেই আমার কাছ থেকে পরামর্শ নিতেছে। তো এই বছর আমি গিয়া 1 একর জমিতে গিয়া করছি। যদি এই বছর জমিতে যদি আরো লাভবান হই তাহলে তো গিয়া আরো অনেকে গিয়া এই বাগান করতে পারে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, আগে তারা ভাবতেও পারেননি যে পতিত জমিতে এত ভালো ফলন সম্ভব। কিন্তু এখন চিত্রটা বদলে গেছে। বাজারের পাইকাররাও ইতোমধ্যে নজর রেখেছে এই সবজির ওপর। দেশের নানা প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসছেন মদনে। এখানকার সবজি পৌঁছে যাচ্ছে রাজধানী ঢাকা, রাজশাহী, বরিশাল সহ বিভিন্ন বড় বাজারে। পতিত জমি থেকে আমরা মিষ্টি কুমড়া চাষ করেছি। আমাদের এলাকার আয়া ব্যাপারী, বাইরের ব্যাপারী আপনার মাল কিনে নেয়। আপনি এমন দেখতে দেখতে ভালো একটা বড় মুকাম আপনার হয়ে গেছে। চাষাবাদ করছি আমার জায়গা থেকে, আরো বাইরা করতেছে, ওরাও শিখতেছে আমাদের এখান থেকে। শিখে ওরাও আবার মনে করেন চাষাবাদ করে লাভবান হইতেছে। সবাই হয়তো কেউ কম কেউ বেশি লাভবান হচ্ছে। আগের চাইতে মানুষ এখন উন্নতির দিকে হাঁটছে। এগুলো পরাপতির জমি এখন পরাপতি থাকে না, এগুলো এখন চাষাবাদ শুরু হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার মতে, শুধু কৃষকদের নিরলস পরিশ্রমই নয়, কৃষি বিভাগের সার্বক্ষণিক পরামর্শ, আধুনিক চাষাবাদের পদ্ধতি ও সঠিক সময়ে বীজ ও সার সরবরাহ নিশ্চিত করার ফলে এমন বাম্পার ফলন সম্ভব হয়েছে। এই অঞ্চলে শাকসবজি বা অন্যান্য যে রবি শস্য যেগুলো এগুলো খুবই কম হতো। আমাদের হচ্ছে যে কৃষি ডিপার্টমেন্ট পাশাপাশি হচ্ছে যে কৃষকদের যে আগ্রহ, এর ফলে কিন্তু এর চিত্রটা সম্পূর্ণই বদলে গেছে। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে আমাদের প্রচুর কিন্তু মিষ্টি কুমড়ার চাষ হয়েছে, এবং হচ্ছে মরিচ সহ গম, ইভেন হচ্ছে যে সূর্যমুখী কিন্তু আমাদের এখানে চাষাবাদ হচ্ছে। ফলে একটা ব্যাপক একটা পরিবর্তন আসছে। এই সফলতা শুধু কৃষকদের নয়, পুরো দেশের জন্যই আনন্দের খবর। একদিকে কৃষকদের জীবনমান উন্নত হচ্ছে, অন্যদিকে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই সবজি চাষ। নিউজ ডেস্ক, RTV।